আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকে একদম সকাল সকাল আপনাদের মাঝে চলে এলাম। তো সকালবেলা অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে নাস্তা করে নিয়েছি সবাই। তো নাস্তা করার পরে যে একেবারে টেবিলে চলে আসলাম টেবিলটা গুছিয়ে নেওয়ার জন্য। তো এই পাতিলটা করে আমি বিরিয়ানি রান্না করেছিলাম। আমি যখনই বিরিয়ানি করি এই পাতিলটার মধ্যে করি, আমার কাছে খুব ভালো লাগে এটার মধ্যে বিরিয়ানি করতে। তো এই যে পাতিলটা মুছে পরিষ্কার করে তারপরে টেবিলের উপরে যা যা জিনিসপত্র ছিল সবগুলা গুছিয়ে টেবিলটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে যাব আমি বিছানাগুলা গুছাতে। তো এই তো বিছানাটাও আমি গুছিয়ে নিচ্ছি। তারপরে ছেলেদের বিছানাটাও গুছিয়ে নিব। তো আজকে ভালো করে পুরো বাসাটা পরিপাটি করে গুছিয়ে নিব। তো বিছানাটা আমার গুছানো হয়ে গিয়েছে। বাসায় যা যা ফার্নিচার আছে সবগুলা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিব। তা আমি বিছানাটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর বিছানাটা যদি শলা দিয়ে না ঝাড়া হয় আমার কাছে দেখতে ভালো লাগে না। ওয়ার্ডরোবের উপরে যে কসমেটিক্সগুলো রেখেছি আমি ওগুলা যতবারই গুছাই না কেন আমার ছেলেরা আবার এলোমেলো করে ফেলে রাখে। তো ওরা এক একবার এসে এক একটা জিনিস নিয়ে ওরা ব্যবহার করে তারপরে আবার উল্টাপাল্টা করে রেখে দেয়। তো আমি কিন্তু এগুলা সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই তো এখন সব কিছু গুছিয়ে ওয়ার্ডরোবের উপরটা ভালোভাবে মুছে নিলাম। এই জিনিসপত্রগুলো আমি দিনে দুবার করে মুছে পরিষ্কার করে রাখি। মোছার কিছুক্ষণ পর দেখি আবারও ধুলাবালি পড়ে আছে। তো দেখতে কিন্তু খুবই খারাপ লাগে এভাবে ধুলাবালি পড়ে থাকলে। তো এই তো রুমটা ভালোভাবে গুছিয়ে বেলকনিতে কিছু কাপড় ছিল ওগুলা নিয়ে আসলাম। এখন এগুলা গুছিয়ে ওয়ার্ডরোবে রেখে দিব। আমার আজকের ব্লগটি খুবই ছোট, ভেবেছিলাম আজকে ভিডিও দিব না, তারপরেও দিচ্ছি। তো যত কষ্টই হোক না কেন ভিডিও দিয়ে যাচ্ছি, দেখি কি হয়। তো ইদানিং কিন্তু আমার ভিউজ একদম কমে গিয়েছে, আমিও ইউটিউবে ভালোভাবে সময় দিতে পারছি না। আজকে অনেক দিন পর্যন্ত শরীরটা অনেক খারাপ যাচ্ছে। তো চোখের অবস্থাও কিন্তু তেমন একটা ভালো না। মোবাইলের দিকে তাকালে চোখে ব্যথা করে, মাথা ব্যথা করে, সেজন্য কারো ভিডিওতে ভালোভাবে যেতে পারছি না। তবে যার ভিডিওই দেখছি ফুল ওয়াচ করে দিচ্ছি আমি কিন্তু যার ভিডিও দেখি পুরাটাই দেখি আর কি। তো এই তো কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গিয়েছে, এখন ওয়ার্ডরোবে রেখে দিচ্ছি। তো এই রুমটা মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। এখন ওয়ার্ডরোবে কাপড়গুলো ঢুকিয়ে রেখে তারপরে বাকি কাজগুলো করে নিব। তো আমার একটা বালিশের তুলা বের হয়ে গিয়েছে। তো এই তো গোছানোর কাজগুলো শেষ করে তারপরে আমি রান্না করে নিব। তো রান্না করে যে বালিশটা ছিঁড়ে তুলা বের হয়ে গিয়েছে, তো ওই তুলাগুলা বের করে অন্য একটা কভারে ঢুকিয়ে নিব। তো এর মধ্যে কিন্তু আমার ঘর গোছানো হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে। আর এই যে বালিশটা আমি ঠিক করে নিচ্ছি। তো তুলাগুলা বের করে আমি নতুন একটা কভারে ঢুকিয়ে নিয়েছি। আর এই যে এই কভারটাই ছিঁড়ে গিয়েছিল,
তো তুলার ভিতরে অনেকগুলা তুলার বিচি ছিল, সেগুলো আলাদা করে তারপরে হচ্ছে তুলাগুলো আমি এই যে নতুন কাভারটাতে ঢুকিয়ে নিয়েছি। এখন মুখটা সেলাই করে দিব। তো এই কাভারগুলো কিন্তু আমি আগে থেকে টেইলারের কাছ থেকে সেলাই করে এনে ঘরে রেখে দিয়েছিলাম। আগের বালিশগুলার এই যে উপরের কাভারটা অনেকটাই পুরান হয়ে গিয়েছে, সেজন্য ধরতে একটু এদিক সেদিক হলে আর কি ছিঁড়ে যেত। তো সেজন্য আমি অনেকগুলা কাভার সেলাই করে এনে রেখে দিয়েছি। যখন যেটা ছিঁড়ে যায় ওটা হচ্ছে তুলাগুলা বের করে নিয়ে নতুন একটা কাভারে ঢুকিয়ে নিই। বালিশটা কিন্তু আমার সেলাই করা হয়ে গিয়েছে। তো আমি ব্যালকনিতে বসে কিন্তু তুলাগুলা বালিশে ঢুকিয়ে নিয়েছি। আর এই যে অনেকগুলা বিচি বের হয়েছে, এখন এগুলা ফেলে দিব আর এই জায়গাটা পরিষ্কার করে নিব। তো আমি কিন্তু কাজকর্ম শেষ করে চলে এসেছি। আজকেও হচ্ছে আবার বিরিয়ানি করেছি, চিকেন বিরিয়ানি বাসমতি চাউল দিয়ে। তো আমার ছোট ছেলে কিন্তু বাসমতি চাউলের বিরিয়ানি খুবই পছন্দ করে। আমি কিন্তু সব কাজকর্ম সেরে গোসল করে তারপরে এই যে চলে এলাম, এখন আমরা খেয়ে নিব। তো আজকে পুরা বাসাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, যদিও আপনাদের সাথে পুরাটাই শেয়ার করি নাই, কিছুটা আর কি শেয়ার করেছি। সব কাজকর্ম দেখাতে গেলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে, আর বড় ভিডিও কেউ দেখতে চায় না। বিরিয়ানিগুলো কিন্তু খুবই মজার হয়েছিল, একদম জর্জরে হয়েছে আর একটাও ভাঙে নাই। খুবই সুন্দর হয়েছে বিরিয়ানিগুলা। তো আমি ভেবেছিলাম এই বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু পুরোটা ভিডিও করতে পারি নাই কাজের ঝামেলার কারণে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। ভিডিওর নিচে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে কমিউনিটিতে বলে যাবেন। তো বিরিয়ানি খেতে খেতে আজকে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।